আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সরষে ইলিশ রান্না করে দেখাবো। সরষে ইলিশ রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর আমি নিয়েছি কয়েকটা ইলিশ মাছের টুকরো। এগুলো আমি ডিম সহ কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ মেখে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজা ভাজবো। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে দেব। যখন দুই পাশ হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। হয়ে গেছে ভাজা, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি সরষে ইলিশ রান্নার জন্য একটা প্যানে দিয়ে দেব 3 টেবিল চামচ সরষের তেল, 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর ইলিশ মাছ ভেজেছিলাম যে তেলে সেই তেলটা। এর মধ্যে আমি বড় বড় দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নেব। এরকম ব্রাউন কালার হলে আমি এর মধ্যে মশলা দেওয়া শুরু করে দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি। আবার একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি হাফ কাপ সাদা সর্ষে বেটে নিয়েছি। এখন সর্ষে বাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাবো। দিয়ে দিলাম আরও একটু পানি। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হলে এখন আমি একটা ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব কী অবস্থা। এখন এগুলোকে একটু উল্টে দিতে হবে। মাছগুলো আলতো হাতে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। এখন আমি 2-3 মিনিট রান্না করব। হয়ে গেছে ভিউয়ার্স, আমার মাছ রান্না, সরষে ইলিশ রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো ভিউয়ার্স? যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।